বহু প্রাচীনকাল থেকে ভারতীয় রান্নায়, পূজা ও যজ্ঞে ঘি যেমন ব্যবহৃত হয়ে চলেছে, তেমনি আয়ুর্বেদ মেডিসিনে নানান ধরনের অসুখের চিকিৎসায়ও ব্যবহার হয়ে চলেছে। আয়ুর্বেদ শাস্ত্রে ফ্যাট জাতীয় পদার্থের মধ্যে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ঘিকে। ঘিকে হার্ট হেলদি বলেও আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ঘি আমাদের ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএলকে কম করতে সাহায্য করে। সত্যিই কি ঘি হার্ট হেলদি? হার্ট হেলদি হলেও ঠিক কতখানি, তাই নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ঘিয়ের উপকারী গুণগুলি কি কি? অন্যান্য তেলের তুলনায় কতটা হার্ট হেলদি? কোন ঘি কতটা পরিমাণে খাওয়া যেতে পারে এবং কখন ও কিভাবে খেলে সবার জন্য উপকারী হবে, এসবই জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। রান্নায় গন্ধ ও স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি মেলা ভার। ঘি নিয়ে রিসার্চ বা স্টাডি আয়ুর্বেদ শাস্ত্র এবং ঘি ম্যানুফ্যাকচারার কোম্পানি ও কিছু পত্রপত্রিকা ছাড়া অন্য কোনো বিশেষ স্টাডি পাবলিশ হতে দেখা যায়নি সেভাবে। তবে ঘি নিয়ে রিসার্চ চলছে এবং তা থেকে ঘিয়ের অনেক উপকারী দিকও সামনে এসেছে। আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার ছাড়াও বলা হয়েছে ঘি আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং নিউট্রিশন অ্যাবজর্পশনে সাহায্য করে। ঘিতে থাকা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন ও নার্ভাস সিস্টেমকে মজবুত করে। ঘি আমাদের কানেকটিভ টিস্যু এবং জয়েন্টকে লুব্রিকেট করে এবং শরীরকে ফ্লেক্সিবল রাখে। ঘিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরকে নানান ইনফ্ল্যামেটরি ডিজিজের হাত থেকে রক্ষা করে এবং হার্ট হেলথকে ভালো রাখে। ঘিতে থাকা বিউটেরিক অ্যাসিড আমাদের ইন্টেস্টাইনের ইনার লেয়ারকে প্রোটেক্ট করে। নানান রকম মশলা দিয়ে রান্না করা খাবার আমাদের ইন্টেস্টাইনের ইনার লেয়ারে ইনফ্লামেশন তৈরি করে এবং ইনার লেয়ারে ক্ষত তৈরি করে। ঘিতে থাকা বিউট্রিক অ্যাসিড ইন্টেস্টাইনের ইনার ওয়ালকে এই ক্ষয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং আমাদের ডিজিজের রিস্ককে কম করে। এবার আসি ঘিয়ের উপাদান সম্পর্কে। 100 গ্রাম ঘিতে 99.8% ফ্যাট থাকে আর থাকে 883 কিলো ক্যালোরি, অর্থাৎ ঘি হলো একটি ক্যালোরি ডেন্স ফুড। ঘিতে কোনো প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে না। 100 গ্রাম ঘিতে থাকে 750 মাইক্রোগ্রাম ভিটামিন এ আর থাকে কিছু পরিমাণে ভিটামিন কে ও ভিটামিন ই। ঘিতে স্যাচুরেটেড ফ্যাট থাকে 55%। স্মোক পয়েন্ট সব ধরনের তেলের থেকে বেশি, তাই ডিপ ফ্রাই করে খাওয়া যায় ঘিতে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের রেশিও ভালো। এবার প্রশ্ন হলো, তাহলে ঘি কতটা ভালো হার্ট হেলথের জন্য? ঘি অবশ্যম্ভাবী রূপে ভালো যে কোনো ধরনের রিফাইন তেল এবং বাটারের থেকে। তবে হেলদি তেল হিসেবে পরিচিত এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোল্ড প্রেস নারকেল তেল, কোল্ড প্রেস তিলের তেল, কোল্ড প্রেস সর্ষের তেলের তুলনায় খুব বেশি ভালো বলা যাবে না, কারণ ঘিতে এই তেলগুলির তুলনায় স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরি অনেক বেশি থাকে। এতক্ষণ ঘিয়ের যে সমস্ত উপকারিতাগুলির কথা বলা হলো তা সবই অর্গানিক পদ্ধতিতে পালিত দেশি গরুর ঘি সম্পর্কে, বাজারে সহজলভ্য কোনো ঘি সম্পর্কে নয়। তাই ঘি থেকে হেলথ বেনিফিট পেতে হলে অর্গানিক দেশি ঘি ব্যবহার করতে হবে। অর্গানিক দেশি ঘি অনলাইনে এবং বিভিন্ন সুপারমার্কেটে সহজেই কিনতে পাওয়া যায়, তবে দামে অনেকটা বেশি হওয়ায় প্রতিদিনের রান্নায় ব্যবহার ঠিক পকেট ফ্রেন্ডলি নয়। ঘিতে স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকলেও যেহেতু অন্যান্য উপকারী দিক রয়েছে, তাই অল্প পরিমাণে ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। 3 গ্রাম থেকে 5 গ্রাম অর্থাৎ প্রতিদিন 1 চামচ দেশি গরুর ঘি সকলের জন্য সেফ। তবে কেউ যদি বেশি পরিমাণে ঘি খেতে চান তাহলে রান্নায় তেলের মাত্রা কম করতে হবে। তবে ঘি বেশি খেলে মোটা হয়ে যাওয়া এবং হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যাবে, যেহেতু হেলদি তেলগুলির তুলনায় এতে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরি বেশি থাকে। এই হেলদি কুকিং অয়েল নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, যার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ঘি কখন এবং কিভাবে খেলে উপকার পাওয়া যায় তা নিয়ে নানান মত পোষণ করেছেন। অনেকে সকালে চা বা কফির সাথে ঘি মিশিয়ে পান করে থাকেন। আবার আয়ুর্বেদ চিকিৎসায় নানান সমস্যার সমাধানে কখনো রাত্রে, কখনো সকালে, কখনো বা দুপুরে লাঞ্চের মাঝে ঘি খাওয়ার কথা বলা হয়। তবে সাধারণভাবে বলা হয় যে ঘি দুপুরে খাওয়ারের সাথে খেলেই
হজম ভালো হয়। যেহেতু দুপুরে আমাদের স্টমাক অ্যাসিড অন্যান্য সময়ের তুলনায় পরিমাণে বেশি এবং স্ট্রং থাকে, তখন ঘি খেলে তা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাই সবথেকে ভালো সময় হলো বাঙালির দুপুরের প্রথম পাতে 1 চামচ ঘি। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।